বন্ধুরা, আজকে আমি বানিয়ে নেব ময়া মাছ পটল আলু দিয়ে চচ্চড়ি। দেখুন, তার জন্য আমি ময়া মাছটা খুব সুন্দর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সঙ্গে এইদিকে দেখুন আমি পটল, দেখুন আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, চিকন চিকন করে। আর এখানে আমি 4টা পটল কেটে নিয়েছি খুব সুন্দর চিকন চিকন করে, এগুলো ভেজে। সঙ্গে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এটা দিয়ে আজকে আমি চচ্চড়ি বানিয়ে নেব। তাহলে ফেরা যাক। আপনি সবার প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, গ্যাস জ্বলে গেছে, কড়াই গরম হচ্ছে। কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে যাক, মাছটা ভেজে নেব। আমার তেল গরম হচ্ছে, তার আগে দেখুন আমি ময়া মাছের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব সুন্দর করে আমি মেখে নেব। আপনার দাদাভাই গিয়ে সকালে ময়া মাছটা নিয়ে এসছে, কি সুন্দর টাটকা একদম ঝকঝকে। দেখুন কি বড় বড় ময়া মাছ, খুবই সুন্দর বড় বড় সাইজ। আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, এইবার আমি ময়া মাছগুলো ভেজে নেব। দেখুন মাছটা এক পিসটা ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উল্টে নিচ্ছি। ময়া মাছটা আমি ভেজে তুলে নিলাম, বাদবাকি মাছটা আমি একইভাবে ভেজে নেব। আমি মাছগুলো সব ভেজে নামিয়ে নিলাম। বন্ধুরা দেখুন কত সুন্দর ময়া মাছটা ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যেই পটলটাও ভেজে নেব। পটলটা একটু তেলে ভেজে নিয়েছি, এখন সামান্য একটু লবণ দিয়ে দেবো, শুধু হলুদ দেবো না, শুধু পটল লবণ দিয়ে ভেজে নিচ্ছি। পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তেলে এবার আলুগুলোও ভেজে নেব। আলুটা ভেজে নিয়েছি খুব সুন্দর করে। এইবার আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে একটু নাড়চাড় করে নিলাম। এবার দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ, সঙ্গে একটু হলুদ গুঁড়ো। এই হলুদ লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে আলুটাকে আমি ভেজে নেব। পেঁয়াজ দিয়ে আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলা দিয়ে দেবো। এর মধ্যে আছে একটু আদা, একটু জিরা, শুকনো লঙ্কা 3টে, আর সামান্য একটু রসুনের কোয়া, 2 থেকে 4টা রসুনের কোয়া দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন মশলাটা দিয়ে আলুটা আবারও আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে দেবো। আমি জল দিয়ে আবারও কষিয়ে নেব, তাহলে মশলার যে কাঁচা গন্ধ সেটা থাকবে না, খুব সুন্দর ভাজা হবে, তরকারিটাও খেতে। এইবার ভেজে রাখা পটলটা আমি দিয়ে দেবো উপর থেকে। দেখুন আমার আলু মশলা পটল খুব সুন্দর কষানো হয়ে গেছে। এইবার আমি গ্রেভির জন্য একটু জল দিয়ে দেবো। ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেব। এই পটল আলু দিয়ে ময়া মাছের চচ্চড়ি আমি বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কীরকম হচ্ছে, খুবই সুন্দর আর খুবই টেস্টি খাবার এটা।
এরকম পটল আলু দিয়ে এরকম মাছের চচ্চড়ি আর সঙ্গে থাকবে ডাল। বন্ধুরা জমে যাবে আজকে খাওয়া দাওয়া। এই যে বন্ধুরা পটল আলু দিয়ে ময়া মাছের চচ্চড়ি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি এখন। চচ্চড়িটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ময়া মাছ, এই যে বন্ধুরা আমার পটল আলু ময়া মাছ দিয়ে চচ্চড়ি হয়ে গেছে। কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার এই ময়া মাছের চচ্চড়ি পটল আলু দিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সঙ্গীতা রিতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।